আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখানে একটা রেপার্টরাইজেশন শীট ওপেন করেছি, মানে একটা রোগীর প্রেসক্রিপশন করব। ফাইনালি যে ওষুধটা প্রেসক্রিপশন করব তার একটা ভিউ দেখার জন্য মূলত এটা করার ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেন কোথায় কি আছে রেপার্টরিতে, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। আমি প্রত্যেকটা কথাই বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, অসময়ের বন্ধু হচ্ছে রেপার্টরি, অসময়ের সাহায্যকারী হচ্ছে রেপার্টরি, অসময়ের পথ প্রদর্শক হচ্ছে রেপার্টরি। এটা নিয়ে কেউ কোনো কথা যদি বলেন, নিজের গোড়ামু ছাড়া আর কিছু বলবেন না, নিজের গোড়ামুটাই প্রকাশ করবেন ওর দ্বারা, কারণ সবাই এটা দেখে এবং করে। কিন্তু মাঝে মাঝে যে জিনিসটা আমি লক্ষ্য করি, অনেকে নির্ভরশীল হয়ে যান রেপার্টরির উপরে। আপনি যদি রেপার্টরির উপরে নির্ভরশীল হয়ে যান তাহলে আপনি ভুল পথে আছেন। এখন প্রশ্ন করতে পারেন যে আপনার ম্যাক্সিমাম ভিডিওই তো রেপার্টরি কেন্দ্রিক, তার মানে আপনি নিজেই রেপার্টরি নির্ভরশীল। দেখেন হোমিওপ্যাথিতে অনেকগুলো সাবজেক্ট আছে, কেউ অর্গাননে পারদর্শী, কেউ অ্যানাটমিতে পারদর্শী, কেউ ফিজিওলজিতে পারদর্শী, কেউ গাইনিতে পারদর্শী, কেউ শিশু চিকিৎসায় পারদর্শী, কেউ ক্যান্সার চিকিৎসায় পারদর্শী, এরকম আছে। সব রোগী দেখে, তার মধ্যে ওটাতে পারদর্শী বেশি। কেউ ম্যাট্রিয়ামেডিকাতে পারদর্শী, কেউ রেপার্টরিতে পারদর্শী। মানে যার যেই বিষয়টা ভালো লাগে সে সেটা নিয়ে চর্চা করে, ওইভাবে চর্চা। তাই বলে আমার রেপার্টরি ভালো লাগে, আমার এরতে প্রচুর ইনভেস্ট আছে, আমার এটা ভালো লাগে, আমি সব জায়গায় এটার গন্ধ পাই। দেখবেন যে অর্গানন চর্চা বেশি করে, আমি যে করি না তা না, মানি না যে তা না, কিন্তু চর্চা যে বেশি করে সে সব জায়গায় অর্গাননের গন্ধ খুঁজে পাবে। আর যে প্র্যাকটিস চিন্তা করে, প্র্যাকটিসে সে কি করে, একটার সাথে, যেমন আরেকদিন একজন বলছে থুজা আর লেমনা মাইনর মাদার একসাথে মিক্সড করে আর ক্যালকেরিয়া কার্ভ অথবা এলিয়াম জেপা রোগীকে দেয়, এবং থুজা আর ওই যে লেমনা মাইনর মাদার যে একসাথে মিক্সড করা, ওটা নাকে তুলাতে করে লাগাইতে দেয়, পলিপাস ভালো হয়ে যায়। তো ওনার প্র্যাকটিসটাতে উনি ওভাবেই সফল। আমি একক মেডিসিন প্রেসক্রিপশন করতে বা রোগীর বর্তমান অবস্থা অনুযায়ী প্রেসক্রিপশন করতে ভালোবাসি, এটা আমার নিজস্ব স্টাইল। অনেকেই এরকম করে, তো আমি ওভাবেই কথা বলি, এইটাও নিয়ে কিছু নেই। কিন্তু কথা হচ্ছে রেপার্টরি আমাদেরকে শিখতে হবে। রেপার্টরির পাতা দেখিয়ে আপনারা যেভাবে চান এভাবে রেপার্টরি শিখতে নেই, ওভাবে দেখাটা শেখা যায়, ওইভাবে দেখাটা শেখা যায়, কিন্তু এটাকে শিখতে হবে। এর যা মজা রে ভাই, আপনাকে কি বলবো। তাহলে মজাটা একটু নেন। এই কেসে দেখেন, এখানে আমরা প্রথম যে রুব্রিক্স নিছি, ওয়াটারি ফ্লেকি, পায়খানাটা পানির মতো কিন্তু কিছু দানা দানা ছোবড়া ছোবড়া বের হচ্ছে, এই তো কথা। 2 নাম্বার রুব্রিক্স নিছি হচ্ছে ওয়াটারি রাইস ওয়াটার লাইক, মানে পায়খানাটা পাতলা কিন্তু চাউল ধুইলে যে পানিটা বের হয় ওই ধরনের। 3 নাম্বার রুব্রিক্সটা নিছি মারফি থেকে, গার্গেলস পপস আউট, মানে পায়খানা যখন করছে নিচের দিকে বা পেটের মধ্যে একটা গার্গেলস হচ্ছে এবং গুলির মতো, বা ওই যে কিছু কিছু ওই যে বেলুন আছে না, মনে করেন ফুলায় সাইডে দিলে গো করে দৌড় দেয় উপরের দিকে রকেটের মতো, ওইভাবে বের হচ্ছে। 4 নাম্বার যে রুব্রিক্সটা নিছি সেটা হচ্ছে মারফি থেকে, স্টমাকে গিয়ে ভমিটিং, জেনারেলস, অ্যালবুমিনাস। আচ্ছা, এই 4টা হচ্ছে রুব্রিক্স। টোটালিটি যদি করি, সবার আগে আসে হচ্ছে ভেরেট্রাম, তারপরে আসে হচ্ছে জ্যাট্রোফা, নাকি জ্যাট্রোফা কার্কাস, তারপরে আসছে হচ্ছে কুপ্রাম এবং পোডো। আমরা আর যাব না, আমরা এই 4টার মধ্যে থাকি। কেমন? এখানে যেহেতু কিছু কিছু ডাক্তার এখানে আসবেন বা আছেন, ভেরেট্রাম যেহেতু একটা বড় মেডিসিন, তাই সবাই হাত তুলবেন হচ্ছে ভেরেট্রামের পক্ষে। এছাড়াও আপনার পায়খানা ছোবড়া ছোবড়া বের হচ্ছে, ভেরেট্রাম, চাল ধোয়ার পানির মতো ভেরেট্রাম, দাম দিয়ে দিবেন ভেরেট্রাম। বন্ধুরা, আমি একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। আপনার মেডিসিন বড় হোক চাই ছোট হোক, সমস্ত কেসের মধ্যে ইউনিক কি আছে খোঁজার চেষ্টা করবেন। ইউনিক, এখন ধরেন একটা ইউনিক কিছু পেলেন, তার উপরেই যে আবার নির্ভরশীল হবেন এমনটাও বলছি না। ওকে সাহায্য করার মতো আর কে আছে, যেমন আমি হোমিওপ্যাথ, এটা আমার শখের, আমার পেছন দিকে আমাকে হেল্প করার মতো মস্ত বড় বড় 2টো খুঁটি এখনো জীবিত আছে, যারা হেল্প করে। আমি আটকে গেলে তাদেরকে প্রশ্ন করি। আমার পেছনের রেফারেন্স হিসাবে এই যে আমার এই পাশে অজস্র বইয়ের গ্যালারি আছে শেষ পর্যন্ত, এরা আমাকে হেল্প করে। আমি রুগী দেখি কম, রুগী নিয়ে ভাবি বেশি। আমার কাছে রুগী ভালো না হইলে আমার মনে দুঃখ লাগে না,
কিন্তু কেস না বুঝতে পারলে দুঃখ লাগে। আমি হলো এই কোয়ালিটির। ঠিক এইখানেও শুধুমাত্র বড় হইলেই যে দাম দেব, একাধিক লক্ষণ মিললেই যে দাম দেব, এইরকম কোনো কিছু নেই। ইউনিক খুঁজতে হবে এবং ওই ইউনিকের পেছনে সাহায্যকারী হিসাবে তারা শক্তিশালী আছে, ওই জিনিসগুলো আপনাকে খুঁজতে হবে। এই যে শক্তিশালীর কথা বলছি, এই শক্তিশালী গুলো কোনো মডালিটি এবং ডিজায়ারের কথা বলছি। প্রচন্ড আকাঙ্ক্ষা, অপছন্দ, আমি চাই না, এটাও কিন্তু না চাওয়া, না পাওয়া, প্রচন্ড চাই এবং স্পেসিফিক একটা মডালিটি, স্পেসিফিক একটা কাজেশন। তিনটা জিনিস বোঝাচ্ছে কিন্তু এখানে। একটা হচ্ছে মডালিটি, টাইম মডালিটি, আমি কি চাই, কি চাই না, কি পছন্দ করি, কি করি না, আমার ক্রেভিং কি, আমার অ্যাভারশন কি। 3 নাম্বার পয়েন্ট কি বলছি? 3 নাম্বার পয়েন্ট বলছি পজেশন, কারণ কি। একটা ইউনিকের পেছনে এই তিনটা শক্তিশালী জিনিস থাকা চাই। যদি থাকে ওকেস, আপনি একটা লক্ষণের উপরে নেন, না হলে তিনটা নেন। আপনি গদ ভরে পাতা ভরে লিখেন, চাই না লিখেন, ওষুধ দেওয়া মাত্রই ম্যাজিকের মতো কাজ করবে। সমাজে প্রচলিত হয়ে গেছে হোমিওপ্যাথি ঔষধ ধীরে ধীরে কাজ করে। আমি ডাক্তার সাহেব বিশ্বাস করি না, কারণ আমি প্র্যাকটিক্যাল দেখেছি। আমার ওই রকম ব্যবহার করার সুযোগ হয়েছে, তাই আমি আমার নিজস্ব কথাগুলো সবসময় বলি। আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আজ পর্যন্ত আমি প্র্যাকটিক্যাল যে কথাগুলো বলেছি হুবহু ব্যবহার করেছেন, রেজাল্ট পাননি এমন একজন আমাকে বলতে পারবে, কারণ আমি সব কথা বলি না। যেগুলো বলি ওর পেছনে যথেষ্ট রেফারেন্স থাকে। তাহলে এই কেসে কি হবে? এই কেসের ইউনিক কি? এই কেসের ইউনিক বুঝতে হলে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে ভেরেট্রামেলবের প্রতি, মানে মেডিসিনের প্রতি। এই কেসের ইউনিক বুঝতে হলে জেট্রাফা কার্কাস, এই ওষুধের প্রতি আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে, বুঝতে হবে। 3 নাম্বার হলো কুপ্রাম মেটালিকাম, জ্ঞান থাকতে হবে এবং পোডোর মধ্যে জ্ঞান থাকতে হবে। এখানে 3 ধরনের মানুষ পাবো এই কেসে, একজন ভেরেট্রামের, একজন জেট্রাফার, আর একজন হচ্ছে পোডোর। আমি পোডো দিয়েই শুরু করছি, আমি কুপ্রামকে নেব না, কারণ এখানে কুপ্রাম এবং পোডো একই ডিমান্ডের থাকলেও কুপ্রামের এটা ক্ষেত্র না, তাই কুপ্রামকে আমি মাইনাস করছি, পোডো দিয়ে শুরু করি। দেখেন এখানে 3 নম্বরে যে রুব্রিক্স আছে, গার্গেলস পপস আউট, গুলির মতো খুব জোরসে বেরিয়ে যাচ্ছে, এই লক্ষণে পোডো আছে গ্রেড 1। কিন্তু পোডোর সঙ্গে আমরা যদি, যেহেতু সিমটমস কভার করেছে সবগুলো জেট্রাফা কার্কাস, পার্থক্য হলো পোডোর পায়খানায় প্রচন্ড রকমের দুর্গন্ধ থাকে, রাইট? প্রচন্ড দুর্গন্ধ থাকে, তাই কিনা? পোডোর পায়খানা চাউল ধোয়ার পানির মতোই, কিন্তু ওর মধ্যে কোন ধরনের ল্যাম্প বা ওই যে ফ্লিকি, কোন খাদ্য দানা, কোন ছোবা কিছু থাকে না। প্রচন্ড রকমের আওয়াজ হয়, এমন আওয়াজ যে আওয়াজে মনে হয় যে পুরা প্যান ভরাই ফেলছে, টাঙ্কি ভরাই ফেলছে, ছাতার মাথা কিছু হয়নি, তাই না বলেন? এবং পোডোর এই সিচুয়েশনটা তৈরি হয় একদম আর্লি মর্নিং এ। তাইলে বলবেন এখানে আবার সালফার আছে, ও বেটা তো বিছনার থেকে নিয়েই দৌড়াচ্ছে, ক্যাথা কম্বল নিয়েই। সালফার ক্যাথা কম্বল যে ফেলতে হবে এই হুঁশ নেই, ও নিয়েই দৌড়াচ্ছে, কিন্তু পোডো সকালবেলা দৌড়াচ্ছে। আমার এই কথার সঙ্গে একমত। পিচকিরি দিয়ে পায়খানা হচ্ছে পোডো, তাই কিনা? তাহলে এখানে প্রচুর পরিমাণ পাচ্ছি, দুর্গন্ধ পাচ্ছি, আর্লি মর্নিং এ পাচ্ছি। তাহলে জেট্রাফার সাথে পোডোকে সম্পূর্ণ করে আলাদা করে ফেললাম, হবে না। এই কেসে পোডো হলো না। এখন বলবেন রুগীর এই লক্ষণগুলো আছে কিনা। আপনার রুগীর ভাই পয়েন্ট 4টা নিয়ে দিস ইজ অ্যাপ্রোচ, আপনি এইখান থেকে প্রেসক্রিপশন করতে হবে। আপনার রুগীর মধ্যে এই কয়টাই আপনি পাইছেন, আর আপনাকে সুযোগ দেয়নি, তাহলে আরেক দিকে থাকলে হচ্ছে ভেরেট্রাম। আমরা ভেরেট্রামে কি পাবো? দেখেন ভেরেট্রামের কথা যদি বলি, প্রথম কথা যেটা, ডায়রিয়া, কলেরা, যাই খুশি হোক না কেন, এই যে কপালটা দেখছেন, ফরহেড, এইখানে প্রচন্ড রকমের ঠান্ডা ঘাম থাকবে। বলবেন ঠান্ডা ঘাম, মনে হচ্ছে কার্বোভেজের পাঁচ দিয়ে যাচ্ছে, যাক কার্বোভেজের পাঁচ দিয়ে যাক, বাতাস তো আর চাইনি, তার মানে হবে না। বাতাস তো চাইনি, তার মানে হবে না। তাহলে এখানে কি? প্রথম কথা, ভেরেট্রামের কপাল দিয়া ঘাম, এটা মনে রাখতে হবে। এবং পায়খানা করার পরেই, ডায়রিয়ার পরে, কলেরার পরে, বা এমনিও পায়খানার পরেই তার মধ্যে প্রচন্ড রকমের দুর্বলতা,
লাইক প্রস্ট্রেশন, একবারে নেতায় নুতায় পড়ে গেছে। অ্যালেন্সকি নোটের আর্সেনিকের প্রথম লাইন লেখা আছে না, গ্রেট প্রস্ট্রেশন, ওই প্রস্ট্রেশনটা এখানে আসবে স্টুল আফটার। দেখেন তো আছে নাকি এখানে? আমার সম্পূর্ণ রোগীর মধ্যেও কিন্তু নাই, আমার সম্পূর্ণ রোগীর মধ্যেও নাই। আচ্ছা, এই যে গার্গেলস পপস আউট, আপনার ভেরেট্রাম আমার ভেরেট্রামের মধ্যে আছে, এই লক্ষণই নাই এর মধ্যে, লক্ষণই নাই এর মধ্যে। তাহলে আমরা পোডোর থেকে আলাদা করতে হলে দুর্গন্ধ এবং সকালে বৃদ্ধি পেলাম না, তাই পোডো হলো না। কপালে ঘাম নেই এবং পায়খানার পরে দুটো লক্ষণ দিয়ে আলাদা করলাম, দুর্বলতা নাই, তাইলে ভেরেট্রাম হলো না। আর কুপ্রাম তো নাই, ক্ষেত্রই তো না, তাহলে ওষুধ থাকলো কি? জ্যাট্রোফা কার্কাস। তাহলে এই রোগীকে আমরা কি প্রেসক্রিপশন করব? আমরা এই রোগীকে এখন প্রেসক্রিপশন করব হচ্ছে জ্যাট্রোফা কার্কাস 30 পোটেন্সি। যদি অ্যাকিউট স্টেজের হয়, খুব কঠিন অবস্থা, আধা ঘন্টা বা 15 মিনিট পর পর আস্তে আস্তে রোগীর কমতে থাকবে, ডিউরেশন বাড়তে থাকবে, একটা সময় ভালো হয়ে যাবে, ওষুধও বন্ধ হয়ে যাবে। এরপরে যদি দুর্বলতা ফিল করে, চায়না বা আদার্স কোনো ওষুধ আমাদের প্রয়োজন হলে আমরা প্রেসক্রিপশন করতে পারি। বাস, পুরো কেস সলভ, রোগীও খুশি, আপনারও মনে আনন্দ। তাহলে এই আলোচনা থেকে কি বেরিয়ে আসলো? প্রত্যেকটা মেডিসিনকে বুঝতে হবে এবং মেডিসিন পড়ার সময় এই রেপার্টরিকে লক্ষণ কিভাবে আছে, কার সঙ্গে কি তুলনামূলক ভাবে পড়তে হবে। যখনই পড়বেন বুঝবেন, বাস। আজ বলবেন অনেকে যে আপনি এইভাবে যে বলছেন, আপনার মতো কি করে হবে? দীর্ঘ 13টা বছর এখানে পার করে এখানে আসছি, তাই আগে যারা ছাত্র আছেন কলেজ লাইফটা শেষ করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন। আমি তো আছি, আল্লাহ যদি হায়াত দিয়ে রাখে, আপনাদের দোয়ায়, যেহেতু এটা আমার শখ, শখের জিনিসটা চালিয়েই যাব, আপনাদেরকে সর্বত্র সাহায্য করব ইনশাআল্লাহ। সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।